हेलो गाइस, वेलकम टू अ न्यू ब्लॉग। तो आज के तारीख হচ্ছে 5ই নভেম্বর। আজকে থেকে শুরু হচ্ছে রাস উৎসব। আর শান্তিপুরের রাস মানে একটি বিখ্যাত জায়গা। তো এই শান্তিপুরের রাসই আজকে তোমাদের এই ব্লগে আমি শেয়ার করতে চলেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবে, একটু হতে পারে কিন্তু বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল দেখানোর চেষ্টা করবো। সো লেটস স্টার্ট। আর হ্যাঁ, চালু করার আগে বলে দিই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য, এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। সো লেটস স্টার্ট। তো আমাদের প্রথম যেটি আকর্ষণ সেটি হচ্ছে রামকৃষ্ণ সংঘের আয়োজিত অপারেশন সিঁদুর। क्या कर रहे हो? तुमने मेरे पति को क्यों मारा? मुझे भी मार दो।
চলো, তো আশা করি তোমরা পুরো শোটি এনজয় করেছো। এটি সেই অপারেশন শুরু যেটা দুর্গাপুরের সময় কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে হয়েছিল। তো তারপরে এই শান্তিপুরের রামকৃষ্ণ সংঘের আয়োজনও ব্যবস্থা করা হয় এই রাস উৎসবের এক শুভ মুহূর্তে। তো এখন আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকি প্রতিমা দর্শন করতে। তো আশা করি তোমরা প্রতিমা দর্শন করতে পারছ এবং প্যান্ডেলের ভিতরে দেখো ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন ছবি এখানে কিন্তু লাগানো আছে। তো এখান দিয়ে আমরা এবার নেক্সট প্যান্ডেলের দিকে বেরিয়ে পড়বো। এখন আমরা কিন্তু শিবতলায় পুজো কমিটি এখানকার মূলত আকর্ষণ হচ্ছে তারা যে বাস যাওয়ার ব্যবস্থা করে সেটি এখানে প্যান্ডেল সেরকম হয় না। ঠাকুর এই বিশেষ আয়োজন তো গাইজ এখন আমরা চলে এসেছি খাপাড়া বারোয়ারি এখানে। তো খাপাড়া বারোয়ারি এবারে আয়োজন হচ্ছে প্রয়াগরাজের অক্ষয়বট মন্দির। তো ভেতরে ঢুকি তারপরে তোমাদেরকে দেখাই। তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে খাপাড়া বারোয়ারি এবছরের আয়োজন প্রয়াগরাজের অক্ষয়বট মন্দির। তো আমরা ভেতরে ঢুকছি আস্তে আস্তে। রাস উৎসব মানে শান্তিপুরের প্রাণের উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হওয়ার ইতিবৃত্ত আমাদের ঐতিহ্যের রাস উৎসব। 365 দিনের দীর্ঘ প্রতীক্ষার অবসান এসে গেল সেই মহামিলনের
মহোৎসব রাস উৎসব। শ্রেষ্ঠ নাম বিগত 37টি বছর ধরে আপনাদের উপচে পড়া উপস্থিতি, নিখাদ ভালোবাসা, সুস্মিত স্মৃতি সংগ্রহে তো এই দেখো অক্ষয় বট যে বৃক্ষ সেটার একটি রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে প্যান্ডেলের ঠিক ভিতরে। দেখো মন্দিরের ভিতরের কারুকার্য করা হয়েছে এখানে, গুপ্তদান, মহাদান, এবং এখানে দেখো প্রয়াগরাজ, অগ্নিদেব, মোগল সম্রাট আকবরের আমলে তৈরি তীর্থের রাজা মহাবীর, অক্ষয় বট মন্দির। অক্ষয় বটের মূল, শ্রী গণেশ, দুর্বাসা মুনি, দত্তাত্রেয়, নৃসিংহদেব, গঙ্গা দেবী, এখানে দেখো মহাদেব আছে, শনিদেব, পার্বতী, যমরাজ, কমলে কামিনী, সত্যনারায়ণ ভগবান, ললিতা দেবী, গোত্রক্ষনাথ, এরকম অক্ষয়বট মন্দিরের ভিতরের যে আসল দৃশ্যগুলি সেরকমই রেপ্লিকা এখানে গড়ে তোলা হয়েছে, এবং এখানে শেষ অব্দি এখানে প্রতিমা। এখান দিয়ে আমরা বেরিয়ে পড়ছি। এবার আমরা নেক্সট প্যান্ডেলের দিকে বেরিয়ে পড়বো। এবার আমরা এসে গেছি কামারপাড়া বারোয়ারি আকর্ষণে। এখানে প্যান্ডেল নয়, এখানে এদের আয়োজনে থাকে সুন্দর প্রতিমা। সবাই দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর একটি প্রতিমা। আর্টিফিশিয়াল মুক্ত এবং ক্রিস্টাল পাথরের তৈরি নির্মিত এই প্রতিমা প্রত্যেকবারই কিছু ইউনিক ভাবনা করে প্রতিমার উপরে এই কামারপাড়া বারোয়ারি, যার জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছে এরা, দেখতে পাচ্ছ। এই যে প্রতিমাটি দেখতে পাচ্ছ এটি কিন্তু শো প্রতিমা, এবং পুজোর প্রতিমা কিন্তু এদিকে আছে। তোমরা দেখে নিয়েছো, তো এখান দিয়ে আমরা নেক্সট প্যান্ডেলের দিকে বেরিয়ে পড়ি। তো এবার আমরা আরো একটি প্যান্ডেলে চলে এসেছি। তো এখানে এদের ভাবনা হচ্ছে পুরো রাজবাড়ি, একটি দেখো রাজবাড়ি সামনে কিন্তু নকল কামানও রাখা আছে। তো ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করবো। আপনাদের ভালোবাসা ও শুভকামনা আমরা পরমপিত গৌরবময় তো এই হচ্ছে ভিতরের রূপ। এটি ছোটর উপর ভাবনা,
বেশি বড় যেগুলি মেন সেইগুলোর মধ্যে নয়, কিন্তু অবশ্যই ভালো করেছে। তো এখানে আর সময় নষ্ট না করে পরের প্যান্ডেলের দিকে বেরিয়ে পড়ি। তো এবার আমরা চলে এসেছি বড় গোস্বামীপাড়া বারোয়ারি আয়োজনে। তো এবারে এদের ভাবনায় আছে মা, এই থিমের নাম হচ্ছে মা। দেখা যাক ভেতরে, দেখতে পাচ্ছ থিমের নাম কিন্তু চারিদিকে লেখা আছে। বাবা মায়ের নিরাপদ ও সম্মানের আবাস। বৃদ্ধাশ্রম যেন কোনো বাবা মায়ের শেষ ঠিকানা না হয়। মা আমার আলো আকার, মা আমার শক্তি আকার, মা আমার মমতাময়, মা আমার ঘন্টা ঢাকা, মা আমার বিনয়, মা আমার রান্না, মা আমার চোখের ভাষা, লালপার প্রতিষ্ঠানী, মা আমার কান্না, মা আমার মা আমার মাকে, মা আমার যুদ্ধজয়ী, মা আমার ভালো খারাপ, মা আমার অন্ধ আশা, মাকেই আমি আঁকড়ে আছি, মা যে আমার ভালোবাসা। একটি সুন্দর ভাবনা এটি। সামনে কিন্তু নটরাজ ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে। তোমরা যারা এখনো অব্দি কোনোবার শান্তিপুরের রাস দেখতে আসেনি তাদের অবশ্যই বলবো যদি এবার হয়তো আসো, নয়তো পরের বার অবশ্যই আসার চেষ্টা করো। শান্তিপুরের রাজধানী কিন্তু শাক্ত এবং বৈষ্ণবের মিলন ক্ষেত্র, এবং শান্তিপুরের রাজে প্রচুর সুন্দর সুন্দর থিম তোমরা দেখতে পাবে। নবদ্বীপের রাস হয়তো তোমাদের সাবেকি ধাঁচের জন্য বিখ্যাত, কিন্তু শান্তিপুরের রাসে কিন্তু থিম প্রচুর দেখা যায়। সেই থিম কিন্তু তোমরা নবদ্বীপের রাসে পাবে না। তো এখান দিয়ে মানে আমি বের করি, পরের প্যান্ডেলের দিকে যাই। ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি শান্তিপুর লিডার্স ক্লাবের আয়োজনের এখানে। এবারের লিডার্স ক্লাবের ভাবনায় আছে বাঁচবো আমি, বাঁচবে তুমি, বাঁচবে বনভূমি। অর্থাৎ বনভূমি বাঁচানোর একটা যে সচেতনতা, সেই নিয়ে কিন্তু এবারে লিডার্স ক্লাবের এই আয়োজন।
এই ছিল রিজেস ক্লাবের এবারে ভাবনা। তো এবার আমরা এখান দিয়ে বেরিয়ে পড়ে নেক্সট প্যান্ডেলের দিকে যাব। দেখতে পাচ্ছি এখানে শেষ, এখানে আরো দেখিয়ে দিলাম এই অসাধারণ যে ভাবনা। এখন আমরা চলেছি লক্ষ্মীতলা পাড়া বারোয়ারির আয়োজনে। তো এবারে ভাবনা হচ্ছে এয়ার স্ট্রাইক। এয়ার স্ট্রাইক তো এই ব্যান্ডেলটি এখানে, এরপরে পরবর্তী ব্যান্ডেলের দিকে আমরা এগিয়ে চলছি। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি থানার মোড় পুজো কমিটির আয়োজনে। তাদের এবারে ভাবনায় রয়েছে রাশিয়ার ইস্কন মন্দির। হ্যাঁ, নবদ্বীপের ইস্কন মন্দির নয়, মায়াপুরের ইস্কন মন্দির নয়, এটা হচ্ছে রাশিয়ার ইস্কন মন্দির। দেখতে পাচ্ছ কিন্তু রাশিয়ার ইস্কন মন্দির, সামনে কিন্তু প্রেমানন্দ মহারাজের একটি মূর্তি দাঁড়ানো আছে। দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেলের ভেতরে কাজ দেখতে পাও। এবং ঠাকুর দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর। এখানে যেমন প্যান্ডেল চিত্র, এখানে যেমন প্যান্ডেল সুন্দর দেখতে, তেমন কিন্তু ঠাকুরও সুন্দর।
পারবে, কিন্তু এই কথা তো এখান দিয়ে আমরা এবার বেরিয়ে যাবো পরবর্তী প্যান্ডেলের দিকে। এখন আমরা চলে এসেছি আয়োজনে, এবার তাদের ভাবনা হচ্ছে দুর্গার পরিবার। আশা করি তোমরা দেখে নিয়েছো। তো এবার এখান দিয়ে আমরা নেক্সট প্যান্ডেলের দিকে গিয়ে বলবো। তো গাইস, এখন আমরা চলে এসেছি নেচার ক্লাবের পুজো মণ্ডপে। তো এবারে এদের ভাবনা হচ্ছে বাংলা আমার মায়ের ভাষা। তো এটা অবশ্যই একটা খুব সুন্দর প্রতিমা, এই আয়োজন গ্রাম বাংলার রূপ যেমন আছে, বিভিন্ন গ্রাম বাংলার বিভিন্ন রূপ আছে। দেখো, বাংলা আমার। বর্তমানে বিভিন্ন জায়গায় যেমন বাঙালিদের অপমান করা হচ্ছে, বাংলা গানকে অপমান করা হচ্ছে, বাঙালি শিল্পীদের অপমান করা হচ্ছে, তাদের সেই সমস্ত ভাবধারী মানুষের মুখের উপর একটা থাপ্পড় হতে পারে এই ভাবনাটি। বাংলা আমার মায়ের ভাষা, এই ভাবনাটির নাম। প্রচুর ভয়। তো এখানে মাতৃ প্রতিমা এখানকার। তো এবার এখান থেকে বেরিয়ে পড়ে নেক্সট প্যান্ডেলের দিকে যাই। আমরা ধীরে ধীরে আমাদের এই যে আজকের এই ব্লগ সেটা শেষের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি শ্যামবাজার পুজো কমিটিতে। তো এবারে এদের আয়োজন হচ্ছে কেরালার তিরুভুবনেশ্বর স্বামী মন্দির। উচ্চারণটা ঠিক হলো না, খুবই কঠিন উচ্চারণ। দেখতে পাচ্ছ বাইরের
তো এবার আমরা প্যান্ডেলের ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়ে রাখলাম। সকলকে ধন্যবাদ। এখনো মানুষ আসছে দেখছে, আগামীকাল আরো আছে দেখবে। এখন 44 সবাইকে আবার জানিয়ে দিই, এই 10 মিনিট আগে যে তথ্য দিলেন 40,543 জন আমরা এই মুহূর্তে আমাদের ব্যবহার করেছি। এই হচ্ছে প্যান্ডেলের ভিতরের লুক। শ্যামবাজার পুজো কমিটি প্রত্যেকবারই খুব ভালো আকর্ষণ নিয়ে আসে। করোনার সময় যেখানে অন্যান্য পুজো কমিটি বেশি একটা খরচ করতে পারেনি প্যান্ডেলের পিছনে, কিন্তু সেইবার এখানে শ্যামবাজার পুজো কমিটি প্রচুর খরচ করেছিল প্যান্ডেলের পিছনে। ডিজিটাল স্ক্রিন লাগানো বলবো, মানে এটা অসাধারণ সুন্দর ডিজিটাল লাইটিং। এটি যদি স্টেজ দেখাই তাহলে মনেই হবে না যে ওটি লাইটিং এর মাধ্যমে, মনে হবে ডিজিটাল স্ক্রিন লাগানো হয়েছে। তো এবার এখান থেকে বেরিয়ে পড়ি নেক্সট প্যান্ডেলের দিকে। সো গাইজ, এখন আমরা চলে এসেছি ভদ্রকালী তলায়। তো এখানে এইবারের আয়োজন হচ্ছে প্রতাপগড়ের রাজবাড়ি, দেখতে পাচ্ছ। তো এবার আমি ভিতরে ঢুকে তোমাদের ভিতরেটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে ভিতরে। এটা কালো রঙের ঠাকুরটা হনুমান ঠাকুর যখন কি থাকে তো এখান থেকে আবার বেরিয়ে পড়ি, নেক্সট প্যান্ডেলের দিকে যাই, যা আর দু একটি প্যান্ডেলই হবে, তারপরে এই ব্লগটি শেষ করে দেবো। প্রচুর রাত হয়েছে, এখন রাত 3টে বাজে। তো গাইজ, এখন আমরা চলেছি শান্তিপুর রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী পুজো কমিটি, যেটা বলতে পারো রেল কমিটির পুজো। এইখানকার নাম হচ্ছে অনন্ত সজ্জায় নারায়ণ, মানে এদের মূলত ঠাকুর যেটি প্রতিমা করা হয় সেই প্রতিমার সজ্জাটির নামেই এখানকার পুজোর নাম হয় অনন্ত সজ্জায় নারায়ণ। এর হচ্ছে এখানকার প্রতিমা। প্রত্যেকবার এই প্রতিমা কিন্তু প্রাইজ পায় এখানে। প্যান্ডেলের ভিতরটা দেখে নাও। এ হচ্ছে এখানকার ঠাকুর অনন্ত সজ্জায় নারায়ণ, শিল্পী প্রদীপ পাল। তো এবার এখান দিয়ে আমরা বেরিয়ে পড়ি।
এরপরে আর একটি প্যান্ডেল হবে, সেটা হচ্ছে গোডাউন পাড়ার প্যান্ডেল। সেখানে আমরা আজকের এই ব্লগটিকে শেষ করব। তো চলে আসলাম আজকের শেষ প্যান্ডেলে, যেটি হচ্ছে এটা হচ্ছে গোডাউন পাড়া যুবমুক্তি সংঘের আয়োজন। এই সুন্দর প্যান্ডেলটি, এটা হচ্ছে অপেরা হাউস অফ প্যারিস। এবারে এদের ভাবনা অপেরা হাউস অফ প্যারিস, প্যারিসের অপেরা হাউস। এটি হচ্ছে আজকের এই ব্লগের শেষ প্যান্ডেল। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। একটু দূরে গিয়ে তোমাদের ফ্রেমটা আরো বড় করে দেখানোর চেষ্টা করি। বেশ সুবিশাল প্যান্ডেল, অপেরা হাউস অফ প্যারিস। তো এখানেই এই ব্লগটি আমি শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হয়েছে। তো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করবে এবং পরবর্তী ভিডিওগুলির জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবে। পরবর্তীতে আরো অনেক ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও থাকবে। তো এখানেই আজকের এই ভিডিওটি আমি শেষ করছি। বাই।